রত্নরেতি মন্দিরে এলেই আমাদের একটা বিশাল বড় হাতি দর্শন হয়। এই হাতিটি সন্ধ্যেবেলায় এখানে আসে আর আরতির সময় অংশগ্রহণ করে। খুব সুন্দর হাতি আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর রমন বিহারী মন্দিরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সম্পূর্ণ রমনরেতি মন্দির বিভিন্ন লাইট দিয়ে আজকে সাজানো হয়েছে। ভিতরেও খুব সুন্দর সাজানো হয়েছে। আমরা এক্ষুনি আপনাদের দর্শন করাবো। দর্শন করে আসি। বাইরে এক হাতি আর সাক্ষাৎ এক হাতি। রাধে রাধে শুধু ভক্তবৃন্দ, বৃন্দাবনের রমনরেতি আশ্রমে শিবরাত্রি থেকে শুরু হয়েছে এক বিশাল বড় মহোৎসব এবং মেলা, এবং এক সপ্তাহব্যাপী এই মহোৎসব মেলা চলে। দেখুন অসংখ্য ভক্তরা, তীর্থযাত্রীরা, ব্রজবাসীরা, সাধুরা, মহাত্মারা সকলেই এই মেলাতে অংশগ্রহণ করেছেন। এবং এখন আমরা আপনাদের যে স্থানে নিয়ে যাচ্ছি সেখানে হচ্ছে ভান্ডারা। সমস্ত ভক্তদের জন্য, ব্রজবাসীদের জন্য এবং তীর্থযাত্রীদের জন্য ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে। এবং এই ভান্ডারা খেতে কত ভক্তরা এসেছেন, তীর্থযাত্রীরা এসেছেন, এখন আমরা সেটা আপনাদের দর্শন করাচ্ছি। এবং সন্ধ্যেবেলা আরও অসংখ্য ভক্তরা আসেন এবং এই মন্দির খুব সুন্দর করে সেজে ওঠে। তো দেখুন এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য ভক্তরা, ব্রজবাসীরা তারা এসেছেন। রাধে রাধে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তরা তারা লাইন দিয়ে যাচ্ছেন এবং এখানে দেখুন কত ভক্তরা এসেছেন প্রসাদ হেতু পার্কিং। তো আজ অসংখ্য ভক্তরা, তীর্থযাত্রীরা, ব্রজবাসীরা তারা এই মেলাতে এসেছেন এবং প্রসাদের জন্য লাইন লাগিয়েছেন। এদিকে দুদিকে লাইন, এদিকে একটা লাইন আর এদিকে একটা লাইন। এটা হচ্ছে ভান্ডারা, বিশাল বড় ভান্ডারা শ্রীধাম বৃন্দাবনে। এবং দেখুন কত ভক্তরা, তীর্থযাত্রীরা এসেছেন আর আসছেন এবং এই ভান্ডারা খাওয়ার জন্য তারা ছুটে ছুটে আসছেন। এবং আমরা আপনাদের মেলাও দর্শন করব। বিশাল বড় মেলা বসেছে সম্পূর্ণ রমনরেতি আশ্রমকে কেন্দ্র করে। তো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। দেখুন যে যেখান থেকে পাচ্ছে সেখান থেকেই প্রবেশ করছে। চলুন এখন আমরা আপনাদের বৃন্দাবনের ব্রজধামের মেলা দর্শন করাই। এই মেলা কোনো শহরে মেলা নয়, এই মেলা হচ্ছে ব্রজধামের গ্রামের মেলা। তাই অসংখ্য গ্রামবাসীরা এই মেলাতে অংশগ্রহণ করে। আমরা যখনই এই মেলা দর্শন করি তখনই আমাদের খুবই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। আসুন, ছোটবেলায় আমরাও বিভিন্ন মেলায় দর্শন করেছি। আমরা গাজনের মেলা দেখেছি, আমরা রথের মেলা দেখেছি, আরও অসংখ্য মেলা আমরা দর্শন করেছি। কিন্তু বৃন্দাবনে গোকুলের এই মেলা খুবই সুন্দর এই মেলা। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিত্য এই ধামে বিরাজ করেন। আর এই সকল ব্রজবাসীরা হচ্ছেন কৃষ্ণের আপনজন। আর আমরা কৃষ্ণের আপনজনের সঙ্গে এই মেলা দর্শন করছি, মেলা ঘুরছি। মেলা তো আমরা অনেক দেখেছি, অনেক মেলায় গেছি, কিন্তু প্রকৃতপক্ষে বৃন্দাবনে এসে মেলা দর্শন করা কেবলমাত্র ভাগ্যের ফলেই হয়। এবং অনেক বড় জায়গা জুড়ে, পরিসর জুড়ে দোকানপাট এখানে বসেছে। সব ধরনের বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সকল দোকান এখানে বসেছে। তো সামনেই হোলি, আগামী 17 তারিখ হচ্ছে হোলি বারসানা ধামে। তো হোলির জন্য খুব সুন্দর দেখুন টি শার্ট এসছে, পুরানা মালো হোলি হে। খুব সুন্দর সুন্দর টি শার্ট এসছে, হয়তো 100 টাকা করে। এখানে বিভিন্ন দোকানপাট বসেছে। আইসক্রিম বসেছে, ব্যবস্থা নেই। তো এখানে বাচ্চাদের জন্য কত রকম খেলনা বসেছে দেখুন।
তো আমরা এত দূর চলে এলাম, কেবল দোকান আর দোকান আমরা লক্ষ্য করছি, চতুর্দিকে কেবল দোকান বসেছে। আর সামনে একটা মন্দিরও আছে, আমরা এখানে প্রথমবার আসছি। কি মন্দির আছে আমরা সেটাও দেখব। এখানে ঘরোয়া জিনিস সরঞ্জামও আছে, সব রকম দোকান এখানে আছে। দেখুন কাঁচের জিনিসও আছে, মাটির জিনিসও আছে। আর ব্রজবাসীরা তারা আসেন এবং তারা অনেক কিছু কেনাকাটা করেন এই স্থান থেকে। এখানে সমস্ত কিছু পাওয়া যায়। আর এখানেও দোলনা রয়েছে সামনে, অনেক দূর, অনেক বড় রাস্তা, প্রায় 1 কিলোমিটার পথ। সেই 1 কিলোমিটার পথ জুড়ে এই মেলাটা বসেছে। আর আমরা যদি সম্পূর্ণ আপনাদের দর্শন করাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। এখানে একটা মন্দির রয়েছে, এই মন্দিরটি হচ্ছে শ্রী বজরংবলীজি মন্দির। বৃন্দাবনে অনেক জায়গায় বজরংবলী অবস্থান করছেন, ভগবানের লীলা শ্রবণ কীর্তন করছেন নিত্য, সব সময়, সর্বক্ষণ। যেন তিনি বলছেন আমরাও ভগবানের দাস হয়ে তার নিত্য সেবায় যুক্ত হই। কি মাংস আছে, সামনে আরো অনেক দূর পর্যন্ত এই মেলা চলে গিয়েছে। আর খুব সুন্দর এই স্থান। শ্রীধাম বৃন্দাবনের রমণটি এমন একটি স্থান যেখানে কৃষ্ণ সদা সর্বদা গোচরণ লীলা করেন এবং রমণ করেন এই মৃত্তিকায়। যেহেতু কৃষ্ণ এই স্থানে রমণ করেন, সেই জন্য এই স্থানের নাম রমণ রেতি। এখন বাচ্চারা কিভাবে লাফাচ্ছে, আর এখানে কুলফিও পাওয়া যাচ্ছে। দেখুন আমরা এত দূর পর্যন্ত চলে এলাম এবং এখনো দোকান আছে, দোকানের শেষ নেই, এত দোকান আছে। আর সামনে রয়েছে মাঠ বা ক্ষেত রয়েছে সামনে, সেই ক্ষেত থেকে ব্রজবাসীরা তারা আসছেন। তো বৃন্দাবনে যখনই মেলা হয় তখন অসংখ্য ব্রজবাসীরা তারা আসেন, এই মেলাতে অংশগ্রহণ করেন এবং আমরা তাদের দর্শন করতে পাই। তখন খুবই ভালো লাগে, কারণ এত বড় পরিমাণের মেলা খুব কম দর্শন হয়। এবং যখনই মেলা বসে তখন অসংখ্য ব্রজবাসীরা তারা আসেন। আর সম্পূর্ণ এই স্থান রয়েছে ব্রজধামের ক্ষেত, রমণরেতির সামনেই রয়েছে ক্ষেত। আর এখানে অসংখ্য টিয়া পাখি আছে, এছাড়া ময়ূর আছে। সন্ধেবেলা এবং ভোরবেলা অসংখ্য ময়ূর তারা ডাকাডাকি করে এই রমণরেতির স্থানে। আর এটা হচ্ছে গোকুল অত্যন্ত সুন্দর। বৃন্দাবন আপনারা হয়তো দর্শন করেছেন, বৃন্দাবনে অনেক জাঁকজমকপূর্ণ অবস্থা হয়েছে, কিন্তু গোকুলে এখনও আগের মতোই আছে, ব্রজবাসীরা তারা আসছেন। তো যদি আপনারা সত্যিকারের বৃন্দাবন দর্শন করতে চান তাহলে আপনাদের গোকুলে আসতে হবে। গোকুল এমন একটি স্থান যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে আপনারা মনোমুগ্ধ হয়ে যাবে। তো আগের দিনের ভিডিওতে আমরা সম্পূর্ণ গোকুল ধাম দর্শন করেছি এবং গোকুলে আপনারা কীভাবে আসবেন, কীভাবে দর্শন করবেন, কোথায় প্রসাদ পাবেন, সেই সমস্ত তথ্য নিয়ে আমরা ভিডিও দিয়েছি। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখুন, আমরা উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওর। আর এই হচ্ছে শ্রীধাম গোকুল, অত্যন্ত পূর্ণ পবিত্র স্থান। এখানেই কৃষ্ণ প্রায় 11 বছর লীলাবিলাস করেছেন। আর এদিকটা হচ্ছে মহাবন, যদি এই স্থানে যাই পিছন দিকটা হচ্ছে মহাবন, বিশাল বড় বন। আর এই হচ্ছে গোকুলের সুন্দর সৌন্দর্য। কৃষ্ণ প্রতিদিন এই স্থানে এসে এখান থেকেই প্রথমে গাভীচরণ লীলা তিনি শুরু করেছিলেন গোপাষ্টমীর দিন থেকে। তো ব্রজবাসী মায়েরা এভাবে চলেছেন মেলা দর্শন করতে। বৃন্দাবন বর্ষানা এবং তারপরে আমরা গোকুলে এখন আছি। তো প্রকৃত কথা বলতে গোকুল অপ্রাকৃত সুন্দর একটি স্থান, আমাদের সব থেকে গোকুল ধামই ভালো লাগে। আপনারা বাড়ি বসে এই ধাম দর্শন করবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন এবং প্রতিদিন ধাম দর্শন করে মানব জীবন ধন্য করুন। ধন্যবাদ। রাধে রাধে।